নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা ক্লাস 9-এর ছাত্রছাত্রী, এই ভিডিওটা তোমাদের জন্য। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য জীবন বিজ্ঞানের উপরে একটি সম্পূর্ণ সাজেশন দেবো, যেটি তোমাদের ডাব্লিউ বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো স্কুলের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এমনকি তোমরা যারা মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রেও এই সাজেশনটি সমানভাবে কার্যকরী। তো চলো আমরা সাজেশনটা দেখে নেব। তো দেখো, প্রথমে আমরা সাজেশনটা দেখার আগে দেখব যে জীবন বিজ্ঞানের কোন কোন অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে থাকে। দেখো, জীবন বিজ্ঞানের দুটো অধ্যায় তোমাদের প্রথম ইউনিট টেস্টে থাকে। এক নম্বর হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য, এবং 2 নম্বর জীবন সংগঠনের স্তর। এবার আমরা দেখে নেব তোমাদের নম্বর বিভাজনটা কেমন থাকে। দেখো, জীবন বিজ্ঞান থেকে তোমাদের এমসিকিউ থাকে 1 নম্বরে 7টা, শূন্যস্থান, সত্য মিথ্যা, এসএকিউ অর্থাৎ 1 নম্বরে শর্ট প্রশ্ন, এই টোটাল 11টা 1 নম্বরে প্রশ্ন থাকে। আর 2 নম্বরে প্রশ্ন থাকে 6টা, 6 দিয়ে 12, 5 নম্বরে প্রশ্ন থাকে 2টো, 5 দিয়ে 10। এই টোটাল 40 নম্বর কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষাটা হয়ে থাকে। তো চলো এবার আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশনটা দেখে নিই। দেখো, তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে জীবন ও তার বৈচিত্র্য, এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকছে সেগুলো তোমরা এক এক করে দেখে নাও। দেখো, আমি তোমাদের 2 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নই কিন্তু এখানে রেখেছি, শর্ট প্রশ্নগুলো তোমাদের আলাদা করে নিতে হবে। তো দেখো, প্রথমে একের দাগে যে প্রশ্নটা রেখেছি, সংজ্ঞা বা কাকে বলে। তো দেখে নাও কোন কোন সংজ্ঞা তোমাদের এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম যেটা আছে জীব বৈচিত্র্য, হট ডাইলেক্ট স্যুপ, কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার, হাইফি ও মাইসেলিয়াম, ট্যাক্সোনমি, হায়ারার্কি, প্রোটোসেল, প্রোটোবায়ান্ট, জীববিদ্যা। তো এই সংজ্ঞাগুলো তোমরা খুব ভালো করে করবে। এরপরে দুয়ের দাগের যে প্রশ্নগুলো রেখেছি, পার্থক্য। দেখো, এখানে কতগুলো পার্থক্য রেখেছি, সেগুলো তোমরা করবে। ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য, জীব ও জড়ের মধ্যে পার্থক্য, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে পার্থক্য, অ্যাস্টিকথিস ও কন্ডিকথিসের মধ্যে পার্থক্য, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য। তো এই পার্থক্যগুলো তোমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট চলে এসো 3-এর দাগে যে প্রশ্নটা আছে, দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো, এর সঙ্গে দ্বিপদ নামকরণের 3টি নিয়ম লেখো। 4-এর দাগে যে কোশ্চেনটা আছে, ট্যাক্সোনমির উপাদানগুলি কি কি এবং এর গুরুত্ব আলোচনা করো, এর সঙ্গে মাইক্রোস্ফিয়ারের গুরুত্ব লেখো। নেক্সট 5-এর দাগে যে কোশ্চেনটা আছে, কৃষিকার্যে ও চিকিৎসা বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগগুলি গুরুত্ব লেখো। 6 নম্বর, মহাকাশযানে এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখার কারণ কি। নেক্সট 7-এর দাগে যে কোশ্চেনটা আছে, ব্রায়োফাইটাকে উদ্ভিদ রাজ্যের উভচর বলে কেন, এর সঙ্গে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস ছকের সাহায্যে লেখো। এরপর 8 নম্বরের যে কোশ্চেনটা আছে, অ্যানিলিডা, রেপটিলিয়া ও অ্যাকাইনোডার্মাটা পর্বের প্রাণীদের 3টি করে বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। নেক্সট 9-এর দাগে যে কোশ্চেনটা আছে, লিনিয়াস হায়ারার্কির ধাপগুলির নাম লেখো, এর সঙ্গে হায়ারার্কির বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট 10-এর দাগে যে কোশ্চেনটা আছে, প্লাটিহেলমিনথেসের 2টি বৈশিষ্ট্য লেখো, এর সঙ্গে কর্ডাটা পর্বের 3টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট 11 দাগে যে কোশ্চেনটা আছে, জীববিদ্যা অধ্যয়নের কয়েকটি সুবিধা লেখো, এর সঙ্গে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের সুবিধাগুলি লেখো। এরপরে যে কোশ্চেনটা আছে, জীববৈচিত্র্যের উৎস সম্বন্ধে আলোচনা করো। নেক্সট 13 দাগের অর্থাৎ লাস্ট যে কোশ্চেনটা এখান থেকে রেখেছি, গঠন ও প্রজাতি বলতে কী বোঝো, এর সঙ্গে আম ও মানুষের গণ ও প্রজাতি লেখো। তো এই কোশ্চেনগুলো তোমরা প্রথম চ্যাপ্টার অর্থাৎ জীবন ও তার বৈচিত্র্য এই চ্যাপ্টার থেকে খুব ভালো করে করবে। নেক্সট চলে এসো তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবন সংগঠনের স্তর। এখান থেকে যে গুরুত্বপূর্ণ 2 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেনগুলো থাকছে সেগুলো দেখে নাও। দেখো, একইভাবে আমরা 1-এর দাগের সংজ্ঞা বা কাকে বলে এগুলো রেখেছি। প্রথমে যেটা আছে লিউকোপ্লাস্ট, তারপর আছে কোয়ান্টাজোম, এরপরে পলিজোম, প্লাজমোডেসমাটা। নেক্সট মস্তিষ্ক মেরুরস বা সিএসএফ বলতে কী বোঝো, পেরিমাইকর্ডিয়াল স্পেস কি, অটোলাইসিস কি, জোন অফ এক্সক্লুশন বলতে কী বোঝো, লিউমোনোলজি কাকে বলে। তো এই সংজ্ঞাগুলো তোমরা দ্বিতীয় চ্যাপ্টার থেকে ভালো করে দেখে রাখবে। নেক্সট চলে এসো 2-এর দাগে যেটা রেখেছি, দেখো পার্থক্য। এখানে দেখো কয়েকটি পার্থক্য রেখেছি। প্রথম যেটা আছে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষ। দ্বিতীয় যেটা আছে জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য। 3 নম্বর ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য। 4 নম্বর যে কোশ্চেনটা আছে, ঐচ্ছিক অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য। 5 নম্বর কোষ প্রাচীর ও কোষ পর্দার মধ্যে পার্থক্য। তো এই পার্থক্যগুলো তোমরা এখান থেকে ভালো করে দেখে রাখবে। নেক্সট 3-এর দাগে যে কোশ্চেনটা রেখেছি দেখে নাও, জীবদেহে জলের ভূমিকাগুলি উল্লেখ করো, এর সঙ্গে জীবদেহ গঠনে প্রোটিনের 3টি গুরুত্ব লেখো। নেক্সট 4-এর দাগে যে কোশ্চেনটা আছে, মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো, অথবা চিত্রসহ মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো। দেখো, এটা একটা ছবি, এই ছবিটা তোমরা ভালো করে দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট 5-এর দাগে যে কোশ্চেনটা আছে, যকৃতের অবস্থান ও কাজ উল্লেখ করো, এর সঙ্গে মস্তিষ্ক পেশিকলার 2টি করে কাজ লেখো।
এরপর 6 দাগে যে কোশ্চেনটা আছে, কোন জাতীয় খাদ্যকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে এবং কেন বলা হয়? এর সঙ্গে রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? নেক্সট 7 দাগে যে কোশ্চেনটা আছে, ভিটামিন সি, ডি, ই, কে ও B12 রাসায়নিক নাম এবং জীবদেহে এদের 3টি করে ভূমিকা বা কাজ লেখো। এরপরে 8 দাগে যে কোশ্চেনটা আছে, ভাজক কলা ও যোগ কলার গঠনগত বৈশিষ্ট্য ও কাজ লেখো। এর সঙ্গে রক্তকে তরল যোগ কলা বলা হয় কেন? নেক্সট 9 দাগে যে কোশ্চেনটা আছে, প্লাস্টিড কত প্রকার ও কী কী? এর সঙ্গে প্লাস্টিড কাকে বলে? নেক্সট 10 দাগে অর্থাৎ লাস্ট যে কোশ্চেনটা আছে, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন? এর সঙ্গে কোষের মস্তিষ্ক কাকে বলে এবং কেন বলা হয়? তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর লাইফ সায়েন্সের উপরে একটি কমপ্লিট সাজেশন ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের সাজেশনগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত সাজেশন ও সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।